এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি পালং শাক দিয়ে তৈরি একটা ইউনিক নিরামিষ রেসিপি নিয়ে। তো আপনারা তো বিভিন্নজন বিভিন্নরকমভাবে আমিষভাবে পালং শাক রান্না করে খেয়েছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ পালং শাক রান্না করলে আঙুল চেটে খাবেন, এত টেস্টি লাগবে খেতে। তো মায়ের হাতে যে পালং শাকগুলো দেখতে পাচ্ছেন, এই কচি পালং শাকগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত কিছু কচি পালং শাক হাতে নিয়ে নিল, নেওয়ার পর ভালো মতো করে এমন করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে নিচের দিকে যে মূলের মতো অংশগুলো আছে, এই শিকড়ের অংশগুলো আমরা এমন করে কেটে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কেটে না ফেলানো খেতে একদম ভালো লাগবে না। এবার সব কটাকে একসঙ্গে করে নিয়ে ভালো করে মিহি করে কুচি কুচি করে কাটতে হবে। বেশি যদি ঠিক করে কুচি করে না কাটেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, ঠিক করে সিদ্ধ হবে। দেখুন কি সুন্দর করে কুচি করে কেটে নিল, ঠিক এমন টাইপের করে আমরা সব কটা শাককে কুচি করে কেটে নিলাম। এবার এদিকে দেখুন, এবার শাকটা রাঁধতে কিন্তু বেগুন লাগবে, তার জন্য ঠিক এমন টাইপের লম্বা লম্বা টাইপের বেগুন লাগবে। এই বেগুনগুলো ছাড়া কিন্তু খেতে একদম ভালোই লাগবে না। তো এই বেগুনগুলোকে এমন করে প্রথমত মাছ বরাবর কাটবেন, কাটার পর আবার এমন করে মাছ বরাবর কাটবেন। কাটার পর এবার প্রত্যেকটা পিসকে এমন করে ছোটো ছোটো পিস করে কাটবেন। ঠিক এভাবে যদি না কাটেন তাহলে কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে না। এই পিসটা একটু মোটা রয়ে গেছে, তার জন্য এটাকে আবার কেমন করে মাছ বরাবর কেটে নিল। মুদ্রা কথা হলো এমন করে ছোটো ছোটো পিস পিস করে বেগুনগুলিকে কাটতে হবে। আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে কেটে রাখা যে শাকগুলো দিয়ে দিলাম, দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব কটা উপরকে ভালো করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, পরিমাণে কলমি শাক থেকে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে জল বেরোচ্ছে, এই জলটা দিয়ে পুরো শাকটা ভালো করে সিদ্ধ হবে। তো তার জন্য এটাকে আমরা ঢেকে দেবো, এটাকে 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যে কি সুন্দর করে দেখবো, খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে। দেখুন এদিকে 2-3 মিনিট পর দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেলো শাকটা। দেখতে পাচ্ছেন কতটা ছিল কমে কতটা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা শাকটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে, এটা হলো মাসকলাই ডালের বড়ি। এটা যে কোনো আপনার মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এবার নিয়ে নিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি মাসকলাই ডালের বড়ি। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমতো তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য নুনও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি মাসকলাই ডালের বড়িগুলো দিলাম। মাসকলাই ডালের বড়িগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। যখন দেখবেন ওটা লালচে রঙে ভাজা হয়ে গেছে, তখন আমরা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে ভেজে রাখা মাসকলাই ডালের বড়িগুলো। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমতো সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলে করলে খেতে খুব দারুণ লাগে। ফোড়নের জন্য দিলাম 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নিলাম। দেখুন ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা জিরে গুঁড়ো দিলাম। আদা জিরে গুঁড়োটা দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাম্বার মশলা। সাম্বার মশলাটা আপনার যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। এবার সাম্বার মশলাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা ভালো করে না কষালে কিন্তু খেতে একদম ভালো লাগে না। দেখুন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা যে বেগুনগুলো আছে, বেগুনগুলো দিলাম। বেগুনগুলিকে দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সম্পর্কে আবার একটু ভালো করে মিক্স করে নেব। আর এটাকে থেকে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে বেগুনটা সুন্দর করে কষা হয়ে যাবেন, সিদ্ধ হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেগুনটা একদম সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা যে শাকটা আছে, শাকটা দিলাম, দিয়ে সব কটা ভালো করে মিক্স করে নিলাম। আর এটা দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাসকলাই ডালের বড়িগুলো দিয়ে সব কটা ভালো করে মিক্স করে এটাকে আরও হয়ে দেবো মিনিমাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে দেখবেন সবজিটা কি সুন্দর তৈরি করা হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, শাকটা এবার নামিয়ে নিলাম। তো তৈরি করা হলো গরমা গরম এই রেসিপিটা। এই শাকের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি একবারে পরিবেশন করে দেখবেন আঙুল চেটে চেটে খাবে, এত টেস্টি লাগবে।